আজ একটা বিশেষ দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। এখন সৌরজা আর আমি দুজনে রেডি হয়ে বসে রয়েছি তোমাদের দাদার অপেক্ষায়। সে কখন বাড়িতে আসবে। আজ রবিবার হওয়া সত্ত্বেও সে খুব তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে বাড়ির থেকে বেরিয়েছে একরাশ চিন্তা নিয়ে। আমি একটি কেক নিয়ে যাব, সেই কেকটিও তার সঙ্গে গিয়ে আমি আনতে পারিনি। আমাকে যেতে হয়েছিল আমার বাবার সঙ্গে। অনেকক্ষণ পর তোমাদের দাদা বাড়িতে ফিরেছে। এখন তোমাদের দাদার সঙ্গে আমি যাচ্ছি সেখানে। দেখো, আমি চলে এসেছি আমার ননদ এবং নন্দায়ের বাড়িতে। আর তাদের সঙ্গে দেখা করেই আমি চলে আসলাম নিচে। এখানে আমার যা মানে বৌদি ভাই এখানে একটু ফিশ ফ্রাই ভাজছিল, সেটা দেখার জন্য। এবং দেখতে দেখতে আমি ভাবলাম চলো তোমাদেরকেও দেখিয়ে দিই আজ মেনুতে কি কি আছে। এখানে ছিল মটন কষা, তার সঙ্গে ছিল ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ, ভেজ ডাল, বেগুন ভাজা, এবং ছিল এখানে বিভিন্ন রকমের মিষ্টি আর আনারসের চাটনি, পাঁপড়, আরও অনেক কিছু। যাই হোক, চিংড়ি মাছের মালাইকারি দেখো এখানে রয়েছে। আগামীকাল জানো তো সৌরজার পরীক্ষা। আমি কয়েকটা মিনিটের জন্যই এখানে হয়তো এসেছিলাম, মাত্র 2 ঘন্টার জন্যই, কারণ আমার আসতে এখানে 2:10 মতন বেজে গেছে আর 4টের মধ্যেই আমি বাড়ি চলে গেছি। কিন্তু এইটুকুনি টাইম আমি খুব সুন্দর করে উপভোগ করেছি। কারণ কি বলতো, উপভোগ করার জন্য মনও লাগে। কাছের মানুষগুলো যখন মন থেকে ডাকে, ভালোবাসে, তখন যদি তাদের ডাকে সাড়া না দিই, সেটা না তাদেরকে কোনো একটা জায়গায় অপমান করা হয়। আমি এটা মনে করি, বিশ্বাস করি। সেই কারণের জন্যই তো এত ছুটে আসা। থাক না পরীক্ষা, সৌরজা কি সবসময় পড়াশুনো করছে না? তাহলে কি, চলো এখানে চলে এসেছে সেই শুভ মুহূর্ত। এখন আমরা কেক কাটবো। আমরা কারা দেখো, তাদেরকে আমি এক্ষুনি তোমাদের সামনে নিয়ে আসছি। এই দেখো, আমাদের দিদি ভাই আর জামাইবাবু। ওনাদের দুজনেরই কিন্তু আজ বিবাহবার্ষিকী। একসাথে দুজনে 20 বছর কমপ্লিট করে ফেললো। কত বছর, তাই না? ঈশ্বরের কাছে কামনা করি যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং এইভাবে আরও প্রত্যেকটা বছর সুন্দর করে তোমরা কাটাও এবং পালন করো, আরও সারা জীবন ভালো থাকো। এটুকুই প্রার্থনা আমার। দুজনে মিলে এখন কেক কাটিং হবে। চোখের শান্তি, মনের শান্তি। অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে, যে আজ এত সুন্দর একটা আয়োজন তুমি আমাদেরকে গিফট দিয়েছো, তার সঙ্গে পেয়েছি এতটা আনন্দ। যাই হোক, চলো আমাদের এই যে ফ্যামিলিরা সবাই রয়েছি, এখানে আমাদের একটা ফ্যামিলি ফটো হয়ে গেল। দিদি ভাই অনেক গিফট নিয়ে এসেছিল, উপহার নিয়ে এসেছিল, সেইগুলো দিয়ে দিল। বলেন দিদি